হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা পার্ট অফ স্পিচের একটি অংশ প্রনাউনকে নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বুঝে নিব প্রনাউন কাকে বলে। প্রনাউনকে বাংলায় সর্বনাম বলে। আচ্ছা, প্রনাউনের সংজ্ঞাটা আমরা বলছি যে ওয়ার্ড নাউন বা নাউনের সমতুল্য কিছুর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। ইংলিশে বলা যায় এ প্রনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। এটা হলো প্রনাউনের ডেফিনেশন বা সংজ্ঞা। যেমন কিছু প্রনাউন বলছি, যে প্রনাউনগুলি প্রায়ই ব্যবহৃত হয় তা হলো যেমন আই, উই, মি, আস, আওয়ার, ইউ, ইউর, হি, সি, দে, এক্সেট্রা। তাছাড়া প্রনাউনকে 6টি ভাগে বিভক্ত করা যায়। এবং প্রথম ভাগটা হলো পার্সোনাল প্রনাউন, যাকে বাংলায় বলা হয় ব্যক্তি সম্পর্কীয় সর্বনাম। আচ্ছা, পার্সোনাল প্রনাউন কাকে বলে এই সংজ্ঞাটা আমি এখন বলছি। যে প্রনাউনগুলো ভিন্ন পার্সন বা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে পার্সোনাল প্রনাউন বলে। যেমন আই এম ইয়ং, উই আর ইয়ং। এটা হলো প্রথম প্রনাউনের একটি ভাগ। দ্বিতীয় ভাগটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, যার বাংলা হলো নির্দেশবাচক সর্বনাম। আর ডেমনস্ট্রেটিভ প্রনাউন কাকে বলে এটা এখন বলছি। যে প্রনাউন এক বা একাধিক ব্যক্তি, বস্তু বা স্থানকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। যেমন দিস ইজ এ ক্যাট, এখানে দিস ওয়ার্ডটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দোজ আর টেলস বুকস, এখানে দোজ ওয়ার্ডটা হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই সেন্টেন্সগুলোতে দিস আর দোজ প্রভৃতি উল্লিখিত কোনো নাউন এর প্রতি নির্দেশ করে এবং নির্দেশিত নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই এই ওয়ার্ডগুলি হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন নেক্সট আমরা প্রনাউনের আরেকটি পার্ট, তৃতীয় পার্টটি ডিসকাস করছি। তৃতীয় পার্টটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, যার বাংলা হলো বিভক্তিকরণ সর্বনাম। এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কাকে বলে তা বলছি। যে প্রনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে। যেমন ইচ অফ দ্য গার্লস উইল গেট এ প্রাইজ, এখানে যে ইচ ওয়ার্ডটা এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের মধ্যে পড়ে। অন্য একটা উদাহরণ বলছি, নাইদার অফ দ্য বয় ইজ প্রেজেন্ট, এখানে নাইদার ওয়ার্ডটাও ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের মধ্যে পড়ছে। নেক্সট আমরা প্রনাউনের চতুর্থ অংশ রিফ্লেক্সিভ প্রনাউন, যাকে বাংলায় বলে প্রতিফলিত সর্বনাম। এই রিফ্লেক্সিভ প্রনাউন কাকে বলে এটা এখন আমি বলছি। কর্তা নিজেকে বা আপনাকে বোঝানোর জন্য যে প্রনাউন ব্যবহৃত হয় তাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলে। যেমন আই মাই সেলফ স দ্য মাউন্টেন। আরেকটা উদাহরণ বলছি, দ্য পোস্ট ইট সেলফ ফেল। এই প্রথম বাক্যটার মধ্যে মাই সেলফ এবং দ্বিতীয় বাক্যটার মধ্যে ইট সেলফ, এই ওয়ার্ডগুলো হলো এখানে রিফ্লেক্সিভ প্রনাউন। এই হলো প্রনাউনের চতুর্থ অংশ। এখন আমরা নেক্সট পঞ্চম অংশটা নিয়ে আলোচনা করছি, যার নাম হলো রিলেটিভ প্রনাউন, যাকে বাংলায় বলে সম্পর্কযুক্ত সর্বনাম। যে ওয়ার্ড বা প্রনাউন তার পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে বোঝায় তাকে রিলেটিভ প্রনাউন বলে। যেমন দিস ইজ দ্য কপি উইচ আই ওয়েন্ট, এখানে উইচ ওয়ার্ডটা রিলেটিভ প্রনাউন। হি ইজ দ্য বয় হু ইজ মাই ব্রাদার, এখানে হু ওয়ার্ডটা হলো রিলেটিভ প্রনাউন। এখন আমরা প্রনাউনের আরেকটি অংশ, ছয়তম অংশ ইন্টারোগেটিভ প্রনাউন, এই ইন্টারোগেটিভ প্রনাউন নিয়ে আলোচনা করছি। যে প্রনাউন প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। যেমন হু কামস হেয়ার অ্যাট এ নাইট, এখানে হু ওয়ার্ডটা হলো ইন্টারোগেটিভ প্রনাউন। হোয়াট ইজ ইউর নেম, যে ওয়ার্ডটা হলো ইন্টারোগেটিভ প্রনাউন। এই হলো প্রনাউন এবং প্রনাউনের 6টি অংশ এবং তাদের সংজ্ঞা উদাহরণ সহকারে আমি এখানে তুলে ধরলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো।
আমি এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। ওকে বাই, আজ এতটুকুই।